প্যারা হাজরিন, দুটি প্রশ্ন এসেছে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ওয়াশরুমে টয়লেটের সাথে গোসলখানা এবং ওয়াশরুম, এখানে উজু এবং গোসল হবে কিনা? হ্যাঁ, টয়লেট এবং ওয়াশরুম আলাদা করা দরকার। পায়খানা এবং গোসলখানা উজুখানা আলাদা করা দরকার, কিন্তু শহুরে জিন্দেগিতে আমাদের জন্য বিষয়টা জটিল। যেখানে যেখানে যাই, বিশেষ করে বাণিজ্যিকভাবে যেসব হোটেল মোটেল ঘরগুলো তৈরি হচ্ছে, ওখানে আলাদা করার সুযোগ নাই। প্রয়োজনে একটা বাথরুমে আরেকটা করার জন্য নতুন চিন্তা হচ্ছে। তো উজু হয়ে যাবে, গোসল হয়ে যাবে, নিজেকে একটু সতর্ক অবস্থানে রেখে উজু করতে হবে, গোসল করতে হবে। তবে যদি আলাদা করা না যায়, অন্তত পানির লাইনগুলো আলাদা করা দরকার, যাতে উজুর পানি একদিক দিয়ে যায় আর টয়লেটের পানি, প্রস্রাব বা পায়খানার পানি অন্যদিকে যায়। এটা যারা বিল্ডিং নির্মাণ করছেন, যারা পরিকল্পনা করছেন, তাদের মাথায় এটা থাকা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত ছাড়তেন দূরে গিয়ে, হাজত ছাড়তেন কোথায় গিয়ে? দূরে গিয়ে। এবং হাজত সারে এসে মাটি দিয়ে হাত পরিষ্কার করতেন। তো মাটির ভিতরে জীবাণুনাশক উপাদানগুলো আছে। এখন আমরা যে হ্যান্ড ওয়াশ সহ যা ব্যবহার করছি, সবগুলো ওই সুন্নতের অনুকূলে তৈরি হচ্ছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। উজু গোসল হয়ে যাবে, তবে সতর্কতা অবলম্বন করে উজু করতে হবে। যারা ঘর নির্মাণ করছেন, বিল্ডিং নির্মাণ করছেন, যদি আলাদা করা যায় ভালো।